السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আবার জানাই আকায়ে নামদার তাজের মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা চলছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন। আমরা মুসলমান জাতি, আল্লাহর সবচাইতে মনোনীত দিন হলো ইসলাম। সেই দিনে সেই ইসলাম ধর্মে আমরা তারপরেও কেন আমাদের উপরে এত জুলুম অত্যাচার, তারপরেও আমরা কেন এত কষ্টে, কেন এত বিপদে, এর উপরেই গত জুমায় আলোচনা চলছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নিতে চান। পরীক্ষাটা কিভাবে? বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, ভয় ভীতি দ্বারা, ওয়াল জু'i, এবং ক্ষুধা দ্বারা অর্থাৎ অভাব দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং তোমাদের ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা এবং তোমাদের শরীরের শারীরিক কিছু ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে চান। ওয়াস সামারাত, এবং তোমাদের যে ফল ফসলাদি আছে এই সবের ক্ষয়ক্ষতি দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নিতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই তোমরা অভাবগ্রস্ত যখন হও তখন আমি আল্লাহর কথা কি ভুলে যাও, না আমি আল্লাহর কথা স্মরণ করো। যখন আমি তোমাদেরকে তোমাদের শরীরের শারীরিক কোনো ক্ষয়ক্ষতি, কোনো অসুখ বিসুখের ভিতরে ফালাই, তখন তোমরা আমি আল্লাহর কথা স্মরণ রাখো না রাখো না? আমি আল্লাহকে ভুলে যাও নাকি আমি আল্লাহকে স্মরণ করো, সবর অর্জন করো, ধৈর্য ধারণ করো? তোমাদের সম্পদের মধ্যে আমি কোনো অনেক সময় ক্ষয়ক্ষতি দেই, এই ক্ষয়ক্ষতি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই তোমরা আমি আল্লাহকে ভুলে যাও না আমি আল্লাহর কথা স্মরণ রাখো। ওয়াস সামারাত, এবং তোমাদের ফসল আদি আমি অনেক সময় বিনষ্ট করে দেই, তো আমি আল্লাহ দেখতে চাই যে তোমরা এই সমস্ত বিপদের মধ্যে পড়লে আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে স্মরণ করো না ভুলে যাও। এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে অনেক সময় অনেক প্রকারের বিপদের মধ্যে ফেলাই, কষ্টের মধ্যে ফেলাই। উদ্দেশ্য ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা নিতে চাই। এজন্য আমি তোমাদেরকে অনেক সময় অনেক বালা মুসিবত, অনেক বিপদ আপদ দিয়ে থাকি। আমরা বলি আল্লাহ আমাদের মনে হয় পছন্দ করে না, আমরা ইসলাম ধর্ম অবলম্বন করি, ইসলাম ধর্ম মানি, তারপরে আমাদের এত বিপদ, আমাদের এত কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমরা ইসলাম ধর্ম মানো বিধায় তো আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। এজন্যই তোমাদেরকে এই বিপদ আমি দিয়ে থাকি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী বলে দিন, সুসংবাদ দিন, যারা ধৈর্য ধারণ করে এত বিপদ, এত কষ্ট, এত বালা মুসিবত, তারপরে যারা ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে এদের জন্য সুসংবাদ দিন। এদের গুণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন।
মুসিবা, ওই সমস্ত ধৈর্য ধারণকারী কারা? তারা ইজা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, যখন কোনো বিপদ মুসিবত আসে, বিপদে পতিত হয়, তখন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা যারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, তার কাছেই আমাদের পুঙ্খানু হিসাব দিতে হবে, এই কথা যারা বিপদে পড়ে বলে, এরাই হলো সবরকারী, ধৈর্য ধারণকারী। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাইলাম, যখন কোনো বিপদ আসবে আমাদের উপরে, যখন আমরা কোনো বিপদে পড়বো, মুসিবতের মধ্যে পড়বো, তখন আমাদের এই দোয়াটা পাঠ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়ে, অনেক সময় ক্ষয়ক্ষতি দিয়ে, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম পরীক্ষা করতে চান আমাদের। অনেকে আমরা এমনও আছি, কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের পরীক্ষা নেই, কিভাবে? ফাআকরামাহু ওয়া নাআমাহু, তার সম্মান বাড়ায় দিয়ে, তার মাল ধন সম্পদ বাড়ায় দিয়ে, সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, পদ বাড়ায় দিয়েছে, সম্পদ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলতেছেন কেন দিয়েছি? নাবতালাহু, আমি তাদেরকে পরীক্ষা করতে চাই, এজন্য আমি সম্মান দিয়েছি, এজন্য আমি তাদেরকে চেয়ার দিয়েছি, উদ্দেশ্য আমি তাদেরকে পরীক্ষা করতে চাই। কিন্তু বান্দারা ভুল বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ কেন আমাকে পদ দিয়েছে, আল্লাহ কেন আমাকে সম্মানিত করেছে, আল্লাহ কেন আমাকে ধন সম্পদ দিয়েছে, আর আমি বলতেছি কি? ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাল ধন সম্পদ দিয়েছে। এখানে উদ্দেশ্য এটা নয়, এখানে বলার দরকার ছিল আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, এজন্য আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান। আর আমি বলতেছি আল্লাহ আমাকে ভালোবাসে না, তাহলে সম্মান দিল? আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় আমাকে ধন সম্পদ দিয়েছে, এটা উদ্দেশ্য নয়। আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে পদ দিয়েছে, এজন্য এটা আমাকে মনে রাখতে হবে, এজন্য আমাকে পদ দিয়েছে যাতে আমি এই পদকে যেন আমি অপব্যবহার না করি, এই পদকে যেন আমি অপব্যবহার না করি। আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দিয়েছে, এজন্য যাতে করে এই সম্পদের অপব্যবহার আমি না করি, আমি যাতে করে শুকরিয়া আদায় করি, এজন্য আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। পরীক্ষা নিতেছেন আল্লাহ আমাকে সম্পদ দিয়ে, যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হই না আল্লাহর নাশুকরগুজার বান্দা হই আমি। আল্লাহ আমাকে পদ দিয়েছে, সম্মান দিয়েছে, এজন্য আল্লাহ আমাকে দেখতে চান আমি কি এই পদ পেয়ে আল্লাহর শুকরগুজার বান্দা হই নাকি আল্লাহর নাশুকরি হই।
এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পথ দিয়েছে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছে। আর এই ক্ষমতা পেয়ে আজ আমি ক্ষমতার অপব্যবহার করতেছি। অথচ আল্লাহ বললেন আমি রব্বুল আলামিন দিয়েছি কেন? মাবতালাহু, আমি তাদের কাছ থেকে পরীক্ষা নিব, এজন্যই ক্ষমতা দিয়েছি, এজন্যই পথ দিয়েছি, এজন্যই আমি ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি। আমি দেখতে চাই আমার এই বান্দা এই সম্পদ পাওয়ার পরে, এই পথ পাওয়ার পরে, এই ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই, নাকি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয়। এইটা দেখার জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছি, পথ দিয়েছি। আর আমরা বলতেছি ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমাকে চেয়ারম্যান বানাইছে কেন? আমার রব যদি আমাকে ভালোই না বাসে আমাকে এমপি কেন বানানো? আমার রব যদি আমাকে ভালোই না বাসে তাহলে এত সম্পদের মালিক আমাকে কেন বানালো? উল্টা বুঝেছি আমরা, ফায়াকুলু রব্বি আকরামান, এই ধারণা করে আমরা বসে আছি। অথচ আল্লাহ বলতেছেন ইজা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা, আমি তোমাদের এই সম্পদ আর এই পদের পদ দিয়েছি উদ্দেশ্য আমি তোমাদের থেকে পরীক্ষা নিতে চাই, তোমাদেরকে যাচাই করতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন আরেক শ্রেণীর লোকদের জন্য, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তার বান্দাদেরকে অভাবের মধ্যে ফেলায়, কষ্টের মধ্যে ফেলায়। উদ্দেশ্য ইজা মাবতালাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরীক্ষা নিতে চায় তখন কষ্টের মধ্যে ফেলায়, অভাবের মধ্যে ফেলায়, বিপদের মধ্যে ফেলায়। এরপরে এই বান্দাগুলো বলে কি ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। আমি তো চেয়ারম্যান হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চেয়ারম্যান বানান নাই, আমাকে অপমান করেছে, দোষ দিলাম আল্লাহ। আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমাকে সম্মান দেওয়া হয়নি। আবার অনেকে বলে ফেলে আল্লাহ আমার দিকে তাকাননি, আল্লাহ আমার দিকে চোখ দেননি, এমন কথাও অনেকে বলে ফেলায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি রব তোমাকে বিপদের মধ্যে ফেলাইছি, তোমার থেকে সম্মান কেড়ে নিয়েছি, তোমাকে অপদস্থ করেছি, উদ্দেশ্য তোমাকে পরীক্ষা করতে চাই। তুমি এই বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ধৈর্য ধারণ করো, সবুর ইখতিয়ার করো, নাকি আমি আল্লাহকে ভুলে যাও। এইটা পরীক্ষা করার জন্যই আমি তোমাকে এই বিপদ দিয়েছি, এই মুসিবত আমি তোমাকে দিয়েছি। আমরা উল্টা বুঝেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে পরীক্ষা আমি তোমাদের করে থাকি, বিপদ মুসিবত তোমাদেরকে দিয়ে থাকি, আর কতগুলি কারণ রয়েছে। এক নম্বরে কারণ কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, আমাদের যে ধারণা ছিল, আমরা যে ধারণা করে বসে আছি, আল্লাহ বলতেছেন না, কখনোই না, তোমাদের ধারণা ভুল। কাল্লা, তোমরা যে ধারণা করে বসে আছো তোমাদের এই ধারণা ভুল। লা তুকরিমুনাল ইয়াতীম, এক নাম্বার কারণ হলো তোমাদের এই বিপদের মধ্যে আমি ফেলাইছি, তার এক নাম্বার কারণ হলো লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমদেরকে তোমরা, ইয়াতীমদের যে হক এটা যথাযথ তোমরা আদায় করো না। লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমদের সম্মান করো না, তার মানে ইয়াতীমদের যে হক সেটা তোমরা যথাযথভাবে পালন করো না, আদায় করো না। এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে এই বিপদের মধ্যে ফেলাইয়া তোমাদেরকে পরীক্ষা করতেছি। এরপরে দ্বিতীয় নম্বরে কারণ বলতেছে ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন,
এরপরে বলতেছে যারা অভাবগ্রস্ত, এই অভাবগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য যে সাহায্য সহযোগিতা করা, এটা তো করো না, যারা করে তাদেরকে উৎসাহিত করো না। তোমরা নিজে তো পারো না, আরেকজনকে যে উৎসাহিত করবে তাও তোমরা করো না। তোমরা গরিব অসহায় মিসকিনদেরকে তোমরা খাবার দাও না। এজন্যই তোমাদেরকে আমি এই বিপদের মধ্যে ফেলাইছি। জাহান্নামে যাওয়ার কারণ, সবচেয়ে বড় কারণ যেখানে উল্লেখ করা হয়েছে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম, তোমরা কেন এই জাহান্নামে আসছো? মা সালাকাকুম সাকর, তোমরা এই সাকর নামক জাহান্নামে কেন আসছো? তখন তারা উত্তর দিবে, জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে নামাজি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা গরিব অসহায় এদেরকে কোনোদিন খানা খাওয়াইতাম না। তাহলে যারা গরিব অসহায়দেরকে খানা খাওয়ায় না, গরিব অসহায়দের পাশে যারা দাঁড়ায় না, এরা জাহান্নামে যাওয়ার বড় একটি অন্যতম একটি কারণ। এই জন্য আমি পারি আর না পারি, যারা পারবে এদেরকে উৎসাহিত করো, যেন তারা গরিব অসহায় বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়াইতে পারে। আমি পারতেছি না, আমার সম্বল নাই, কিন্তু আরেকজনের তো আছে, এজন্য তাকে উৎসাহিত করো, সে যাতে এই গরিবের পাশে দাঁড়াইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পরীক্ষা নিতেছেন, যাতে এই পরীক্ষায় যদি আমরা সফল কাম হইতে পারি, সাকসেস হইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রাখছেন জান্নাত নামক একটি জায়গা, যেখানে গেলে যার শুরু আছে শেষ নাই, যেখানে শান্তি শান্তি আর শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার এই সমস্ত পরীক্ষার মধ্যে সফল কাম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।